নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমের টকঝাল মিষ্টি আচার। চলুন তবে দেখে নেওয়া যাক আজকে আমার আমের আচার। এখানে আমি আম কেটে পিস করে ধুয়ে রেখেছি। আর এখন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে মশলা ভেজে নেব। মশলা ভাজার জন্য আমি মশলা দিয়েছি গোটা ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে মরিচ। ভেজে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে ভাজতে হবে। এমন মশলা দিয়ে আচার তৈরি করলে কিন্তু আচার খুবই ভালো লাগবে খেতে। আর এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিয়ে দেব কড়াইতে ফোড়নে তেজপাতা, দিয়ে দেব ধুয়ে কেটে রাখা আম। আর এভাবে আচার করে কিন্তু আপনি যদি বাড়িতে এভাবে আচার করেন 1 বছর পর্যন্ত কিন্তু এই আচার ভালো থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, চার মিনিট মতো আম ভালো করে কষে নিয়েছি। আর আম অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কেজি চিনি। চিনি দিয়ে বারবার এভাবে নাড়তে হবে। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করলে হবে না। কিছু সময় আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন চিনি কিন্তু পুরোই গলে গেছে আর আম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে আম গলিয়ে নেব। আম ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে নিয়েছিলাম যে মশলা, সেই মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, সেই মশলা দিয়ে দিয়েছি। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে বারবার এভাবে নাড়তে হবে। আর এই আচার যদি আপনি কাউকে খেতে দেন, সে একবার খেয়ে আরও একবার চাইবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমের আচার এখানে আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আচার নামিয়ে নিয়েছি। আর এখন আচার ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়মে রেখে দিলে কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।